ইতিহাস অনেক পুরনো। আনুমানিক ১৬০০ শতাব্দীতে জাপানের বালুর উপর ছবি আঁকার প্রথা চালু হয়েছিল। তারা বনসেকি নামের একটি কৌশল ব্যবহার করে ছোট পাথর ও বালুর সাহায্যে মনোরম ল্যান্ডস্কেপ তৈরি করতেন। মিশরীয় সভ্যতায়ও বালুর ব্যবহার দেখা যায়। পিরামিড নির্মাণের সময় বালু এবং কাদার মিশ্রণ করেই বিভিন্ন ছবি এবং নকশা তৈরি করা হতো। ১৯৭০-এর দশকে স্যান্ড আর্টের আধুনিক যুগ শুরু হয়, যখন একজন শিল্পী স্কটিশ বংশোদ্ভূত ডেভিড আলফ্রেড কনবার্ট প্রথম স্যান্ড স্কাল্পচার তৈরি করেন। এরপর থেকে বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে স্যান্ড আর্টের প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু হয়। ভারতীয় উপমহাদেশে স্যান্ড আর্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ওড়িশার পুরী শহরে স্যান্ড আর্ট একটি বিখ্যাত উৎসব। সুদর্শন পটনায়ক এই ক্ষেত্রে একজন অগ্রগামী শিল্পী হিসেবে পরিচিত। তিনি বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন এবং বিশ্বব্যাপী ভারতের নাম উজ্জ্বল করেছেন। মহান বালুচিত্রকার কৌশিক বোস অসংখ্য পুরস্কার দ্বারা পুরস্কৃত হয়েছেন। ২০১৫ সালে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পান, বিশ্ব স্যান্ড আর্টিস্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০১৭-তে তিনি স্বর্ণপদক পান। ২০১৯ সালে ইউনেস্কো আর্টিস্ট অফ দ্য ইয়ার এছাড়াও আরও নানা পুরস্কার দ্বারা তিনি স্বীকৃত হয়েছেন। না, আমি সেভাবে ছোটবেলা থেকে খুব একটা আঁকতে পারিনি, কেননা আমি থাকতাম শিলংয়ে আমাদের ওখানে বাঙালি হাটাও বলে একটা মুভমেন্ট হয়। তো আমরা প্রায় ৩ মাস একটা ঘরে গৃহবন্দী ছিলাম, অনেকগুলো লোক নিয়ে রিফিউজি ক্যাম্পে। তো শিলংয়ে কাচের জানলা থাকতো আর সেখানে পুরো শিশির পড়তো, তো তার পাশেই ছবি আঁকতাম। সেইটাই পরবর্তীকালে রিলেটেড হয়ে গেছে। লাইফের জীবনে নানা ওঠাপড়া থাকে, তো বারবার হেরে যাচ্ছিলাম। তো কোনোভাবে এটাকে ঘরের ভেতরে বসে নিজেকে একটু ফার্স্টেশনের ভেতরে ছিলাম। সেই সময় সারাক্ষণ টেবিলের উপরে ধুলো পড়তো, তার ভেতরে হাত নাড়াতাম। তো করতে করতে কোথাও একটা ইউটিউবে হঠাৎ দেখে মনে হয়েছে যেন এটা যেন আগে থেকেই আমি পারি। তারপর এটা করতে পারি। কৌশিক বোস হলেন একজন কিংবদন্তি বালুচিত্রকার। তিনি প্রথমে ছোটোখাটো প্রদর্শনী করতেন, আস্তে আস্তে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তার কাজের মূল বৈশিষ্ট্য হলো তার বানানো প্রতিটি চিত্রে একটি গল্প বলা থাকে। তার বালি শিল্পকলাগুলি সমাজের বিভিন্ন বিষয়, ঐতিহাসিক ঘটনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে প্রতিফলিত করে। হ্যাঁ, এটা তো ইকুইপমেন্ট লাগে। এটা মেনলি স্যান্ড আর্টটা একটা নিচ থেকে ব্যাকলাইট জ্বলে, উপরে কাঁচ থাকে, কাঁচ বা ফাইবার গ্লাস থাকলো, তো এবং তার ভিতরে উপর থেকেই বার্ডস আই ভিউ যেটাকে বলা হয়, সেখান থেকে ভিডিওটা তুলে বেসিক্যালি অন্য যেগুলো আমি করি, লাইক আমি আরও অনেক কিছুই শিখি, যেরকম ডান্স অ্যান্ড সিঙ্গিং, বাট আমার লাইক স্যান্ড আর্টটা লাইক কাইন্ডলি ইউনিক লেগেছিলো ফার্স্ট অফ অল। অ্যান্ড তার উপরে লাইক স্যার এত লাইক অ্যামিউজিংভাবে করা, তার জন্য আরও ইন্টারেস্টটাই তার জন্য বেড়ে গেছিলো। আর এই আমার দু বছর বা 3 বছর ওরকম টাইপের হয়ে গেছে এখন এখানে। স্যান্ড আর্ট অ্যাকচুয়ালি আমি ইউনিক অনেক বোধ করি, কারণ ছোটোবেলা থেকে আমি লাইক রাস্তায় ঘুরতাম লাইক বাবা মায়ের সাথে যখন বেরোতাম আর কি, তখন আমার এই বালির সাথে খেলতে প্রচণ্ড পছন্দ হতো। সো ওইখান থেকেই আর কি ওই স্যান্ড আর্টের প্রতি ভালোবাসাটা এসেছে। স্যান্ড আর্টটা ভালোই লাগে, কারণ এমনি নর্মাল আর্ট আমরা যেটা করি ওর থেকে এই আর্টটা আরও ভালো, আরও মানে বেটার করে করতে হলে আরও ভালো করে প্র্যাকটিস চাই, এগুলো ভালোই লাগে। এখানে 2 বছর হয়ে গেছে, কারণ এখানে আমি হচ্ছে অনেক জায়গায় শিখেছিলাম, যেমন নর্মাল আর্ট, কিন্তু একমাত্র আমি এখানে দেখলাম যে এখানে স্যান্ড আর্ট তো শেখাই, আর তাই জন্য আমি এখানে ভর্তি হলাম, যে ভালো করে শিখতে পারছি এখানে। ভালো লাগে কারণ এটা সেরকম কেউ করতে পারে না, আর এটা হচ্ছে অত মানে কেউ করেও না, এটা লোক খুবই কম। যেমন ওয়াটার কালার সবাই করে, ক্যানভাস সবাই করে, অয়েল পেন্টিং সবাই করে, কিন্তু স্যান্ড আর্ট কিন্তু সেরকম কেউ করতে পারে না। স্যান্ড আর্টের সূচনা করেন অ্যান্ড্রিউ ক্লেমেন্স।
যদিও তার আর্টের ধরন ছিল একটু আলাদা। তিনি মূলত বোতলের ভিতরে রঙিন বালি নিয়ে কাজ করতেন। ভারতের মধ্যে এই আর্ট ফর্মটিকে পুনরায় ফিরিয়ে আনেন সুদর্শন পটনায়ক, যিনি এই শিল্পের জন্য পদ্মশ্রী দ্বারা সম্মানিত হন। এছাড়াও তিনি প্রথম ভারতীয় যিনি ইতালীয় স্যান্ডার্ড অ্যাওয়ার্ড 2019 জেতেন। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে এই যে বালিটার উপর টাচ করা, এই টাচের একটা আলাদা ফিল আছে যেটা ভাষায় বোঝায়। এবং আমি ইরেজার ছাড়া যে ড্রয়িংটা করছি, ইরেজার লাগে, কাগজ লাগে, সেটা বারবার চেঞ্জ করতে হয়। এর ভেতরে একটা আলাদা আছে যে সঙ্গে সঙ্গে আমি সেকেন্ডের ভেতরে মুছে দিচ্ছি, সেকেন্ডের ভেতরে তৈরি করছি। এই যে ভাঙা করার ব্যাপারটা, এই ব্যাপারটা জীবনের প্রতিটা বিন্দুতেই দাঁড়িয়ে আছে। আমরা যে জিনিসটা ছেড়ে আসছি সেটা পাই না, কিন্তু এটাও তাই, সেটা সেইভাবে করতে পারে। সময় এবং এই ড্রয়িংটার ভেতরে কোনো একটা মেলবন্ধন আছে, সেটা ফিল করা যায়। যারা ফিল করে তারা আস্তে আস্তে এই লাইনে আসতে পারে। স্যান্ডার্ডটা মানে অন্য যে আঁকাগুলো রয়েছে সেটা থেকে সত্যি খুব আলাদা। স্যান্ডার্ডটা অনেকে বেশিরভাগ কলকাতা এরিয়াতে তো আমি স্যান্ডার্ড দেখিনি কোথাও আছে কি, তো সেই জন্য আমিও অ্যাকচুয়ালি সেটা নিয়ে ইন্সপায়ার হয়েছি যে অ্যাটলিস্ট আমার বাড়ির কাছে এই জিনিসটা যখন আমি ফেসিলিটিটা পাচ্ছি তো কেন। আমার ফিউচার প্ল্যানিং যে স্যান্ডার্ডটা বিভিন্ন জায়গায় পড়াশোনার মাধ্যমে মানে সমাজকে যাতে পরিবর্তন করতে পারে, শুধু এন্টারটেনমেন্ট না করে। ধরুন আমরা কি করি, ছোটোবেলায় কবিতা পড়েছি, গল্প পড়েছি, বা পরবর্তীকালে বিভিন্ন রকম ভিডিও দেখেছি। এরপরে কি হয়, কোনো একটা জিনিস মনের ভিতরে আছে, সেটা এক প্রচুর ছেলে মেয়ে বা প্রচুর দর্শকের মধ্যে ছড়াতে গেলে যেটা হয়, কেউ একজন বক্তৃতা দেয় অথবা পিপিটিতে দেখায়। তো আমি কোনো একটা স্ট্যান্ডার্ডের স্টোরির মাধ্যমে জিনিসটা বুঝতে পারি। যেমন পথ নিরাপত্তা নিয়ে যদি কোনো কিছু করতে হয় সেটা, বা কি করে যে কোনো জিনিসকে সরানোর ব্যাপারটা আমরা করতে পারি। তো আমার যেরকম PP3 পর্যন্ত আমার করা ছিল, তারপর আপাতত করা হয়নি, বিকজ আমাদের পড়ার প্রেশারের জন্য আরও করা হয়নি। তো আমি তখন থেকে জানতাম, আমার শেখার খুবই ইচ্ছে ছিল, কোনো না কোনোভাবে হয়তো সেটা হয়নি, বাট আমি সেটা আমার ছেলেকে দিয়ে সেটা করিয়ে দিই। কিন্তু আজকালকার বাচ্চারা মোবাইল ছাড়া আর কিছু চেনে না। তো আমি সেটাই চাইবো যে প্রত্যেকটা মা বাবাকেই উচিত যে বাচ্চাদের অ্যাক্টিভিটির মধ্যে বিজি করে রাখা, তাহলে ওরা মোবাইল অ্যাডিকশনটা একদমই মানে রিমুভ করবে। মেমোরেবল এক্সপিরিয়েন্স বলতে পুরোটাই মেমোরেবল। যেখানে কাজ করতে যাই প্রচুর লোকজন এসে সঙ্গে যোগাযোগ হয়। অনেকবার হয়েছে এরকম নিজের গলার সোনার হাটটা করলে আমি তো পড়ে দিয়েছি। যেমনি T20 ওয়ার্ল্ড কাপ মুম্বাই ইন্ডিয়ান টিমের যুবরাজ সিংয়ের কাজ করেছি, যুবরাজ সিংয়ের সার্ভাইভালটা কাজ করেছি, হরভজন সিং, এছাড়া প্রচুর সেলিব্রিটি সঙ্গে কাজ করেছি। তাদের প্রতিটা মানে বলতে বলতে শেষ হয়ে যাবে মনে হবে। তারপরে টিভি প্রোগ্রামগুলোতে আছি, তো সেরকম কাজ করে যাচ্ছি। আজকের দিনে খুব একটা বিরাট কিছু সাফল্য তা বলতে পারবো না, কিন্তু আমি যে লেভেলে ছিলাম সেই লেভেল থেকে আমার একটুখানি উপরে উঠেছি, সেটাই আমার কাছে সাফল্য। স্যান্ডার্ড কেবলমাত্র একটি শিল্প নয়, এটি মানুষের সৃজনশীলতার প্রকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি একটি অস্থায়ী শিল্পকর্ম যা সময়ের সাথে বিলীন হয়ে যায়, কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে শিল্পীর পরিশ্রম, কল্পনা এবং দক্ষতা। বালুর চিত্রকলার সৌন্দর্য এবং গুরুত্ব ক্রমবর্ধমানভাবে স্বীকৃত হচ্ছে। বিশ্বজুড়ে বিভিন্ন উৎসব, প্রদর্শনী এবং প্রতিযোগিতার মাধ্যমে স্যান্ড আর্টের গুরুত্ব ও জনপ্রিয়তা বাড়ছে। এভাবেই স্যান্ড আর্ট তার অনন্যতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে সারা বিশ্বে একটি বিশিষ্ট স্থানে অধিষ্ঠিত। এটি একটি জীবন্ত ইতিহাস যা মানুষের সৃজনশীলতা এবং প্রকৃতির সৌন্দর্যের মিশ্রণে অবিরতভাবে নতুন নতুন মাত্রা যোগ করছে।